অপরূপা স্কুল স্পোকেন ইংলিশ ক্লাসে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কি শিখব? তোমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তো এর আগে আমরা শিখেছি আমি যাই, আই গো, তাই না? আজকে আমরা শিখব আমি যাচ্ছি। পার্থক্যটা বুঝো প্লিজ। আমি যাই, আই গো, আর আমি যাচ্ছি, আই এম গোয়িং। ঠিক আছে? তো আজকের যে আমাদের এই স্ট্রাকচারটা আছে, এম ইজ আর এবং ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে। ঠিক আছে? আমি এই জায়গাতে দেইনি, তোমাদেরকে একটু বোঝানোর পরে লিখবো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। সাবজেক্ট হবে এম ইজ আর, এর মধ্যে একটা হবে, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে? আর বাংলা মিনিংটা, এই স্ট্রাকচারের বাংলা যে অর্থটা আসবে কি, যেমন যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, দেখছি, ঘুমাচ্ছি, এরকম। আচ্ছা, তো আমরা কিছু ভার্ব বের করি আগে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা লিখি, একটা ভার্ব লিখলাম হচ্ছে গো। এখন গো এর সাথে আইএনজি করলে কি হয়ে যাবে? গোয়িং হবে, তাই না? এই যে গোয়িং। আরেকটা ভার্ব ওয়ান লিখলাম প্লে, প্লে এর সাথে আইএনজি করলে কি হয়ে যাবে? প্লেইং। ওকে, তারপরে হচ্ছে স্লিপ। হ্যাঁ, স্লিপের সাথে আইএনজি করলে কি হবে? স্লিপিং। তারপরে রাইট, রাইটের সাথে আইএনজি করলে কি হবে? রাইটিং। কাম, কামের সাথে আইএনজি করলে কি হবে? কামিং। ওকে, কি হবে? কামিং। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করো তোমরা, হচ্ছে ইর সাথে আইএনজি হয় না, ইর সাথে আইএনজি হবে না। ওকে, ইর সাথে যদি ওয়ার্ডের শেষে ই থাকে, ইর সাথে আইএনজি হয় না। যেমন সি ও এম ই, কাম। তো কাম লেখার পর যখন আমরা কামিং লিখবো, তো কামিং যখন লিখবো তাহলে ইটা বাদ, ই আর থাকবে না, এভাবে কামিং বানানো হবে। ঠিক আছে? অনেকে তোমরা এখানে ভুল করে থাকো, জেনে রাখো যে ইর সাথে আইএনজি হবে না, ই উঠে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা স্ট্রাকচার পেয়ে গেছি। এখন আমরা স্ট্রাকচার অনুসারে হচ্ছে সেন্টেন্স তৈরি করব। আমি জানি যারা ক্লাস 1, 2, 3, 4 ভালো করে করেছে, আজকে ক্লাস 5 নম্বর তোমাদের আরো বুঝতে একবারে সহজ হবে, তাই না? আচ্ছা, আয়ের সাথে কি হয়? এম হয়। ইউ এর সাথে কি হয়? আর হয়। ইউ আর, উই আর, দে আর। এগুলো যারা খুবই ছোট আছে, অনেকে আমার এই ক্লাসগুলো দেখে, যারা 4-এ 3-তে আছে বা 2-তে পড়ে, এরকম অনেকে দেখে আমি জানি। তো তোমরা হচ্ছে কি করবে, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা এই নামগুলোকে মুখস্থ করবে। যেমন আই এম, ইউ আর, মানে বলে বলে অভ্যস্ত করবে। ঠিক আছে? আর যারা একটু বড় আছো, 7-8-এ আছো, তোমরা জানো যে আয়ের সাথে এম হয়, ইউর সাথে আর হয়, তাই না? আচ্ছা, তবুও আমি আরেকবার বলি। এখন এর সাথে কি হয়? ইজ, হি ইজ, শি ইজ, মিনা ইজ, রাজু ইজ। ঠিক আছে? তো আমরা সাবজেক্ট, এরপরে এম ইজ এর মধ্যে একটা, এরপরে ভার্ব আইএনজি। ওকে, তো আমরা সেন্টেন্স তৈরি করি। এখন তোমরা প্লিজ খাতা কলম নিয়ে করো। হ্যাঁ, আমার মতো করে লেখো। তো আমরা দিলাম আই, আয়ের সাথে কি হবে? এম, আই এম। তারপরে কি হবে? একটা ভার্ব, ভার্ব হচ্ছে গো, গো এর সাথে আইএনজি করলে কি হয়ে যাবে? গোয়িং। কি লিখছি দেখো? আই এম গোয়িং, যার বাংলা অর্থ হচ্ছে আমি যাচ্ছি। বাংলা অর্থ কি হবে? আমি যাচ্ছি, যাই না, আমি যাচ্ছি। আর আমি যাই বললে কি হবে? আই গো, যেটা আমরা আগে শিখেছি, আই গো, আমি যাই। আর আজকে তোমাদেরকে শেখাচ্ছি আই এম গোয়িং, আমি যাচ্ছি। বুঝা গেছে? ভেরি সিম্পল। এখন আমরা ইউ দিয়ে করি। ইউ, ইউর সাথে কি এম হবে? না, কি হবে? আর হবে। ইউ আর, ইউ আর। আমরা একটা ভার্ব নেই, প্লেইং। হ্যাঁ, ইউ আর প্লেইং, ইউ আর প্লেইং, যার বাংলা অর্থ হচ্ছে তুমি খেলছো। হ্যাঁ, তুমি খেলছো, তুমি খেলছো। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা একটা হি দিয়ে বানাই, এর সাথে কি হবে? ইজ হবে। ওকে, তাহলে হি ইজ, হি ইজ
রিডিং, রিড অর্থ কি পড়া, আইএনজি করলে কি হয়ে যাবে রিডিং। ওকে, হি ইজ রিডিং এর বাংলা অর্থ হচ্ছে সে পড়ছে, সে পড়ছে, সে সে পড়ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের কাজ হচ্ছে বোঝার পরে এটার আরেকটা ফর্ম আমরা শিখেছি, মনে আছে? আই এম গোয়িং আমি যাচ্ছি, আর আই গো আমি যাই। ঠিক আছে, ইউ প্লে তুমি খেলো, ইউ আর প্লেইং তুমি খেলছো। তো মূলত হচ্ছে তোমার ক্লাসটাকে এটা বুঝতে হবে যে ক্লাস নাম্বার 2 ক্লাস নম্বর 3 যে আমরা শিখেছি যে আমি যাই আই গো, আর আজকে শিখছি কি আই এম গোয়িং। ঠিক আছে, স্ট্রাকচার কিরকম, সাবজেক্ট হবে, এমিজার হবে, ভার্বের সাথে আইএনজি হবে, দ্যাটস ইট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে তোমাদের যে ইর সাথে আইএনজি হয় না। ঠিক আছে, এই যে আমরা যেমন কামিং লিখেছি, কোথায় লিখেছি কামিং, এই যে কামিং লিখেছি এখানে ই আছে, ই নেই। হ্যাঁ, তারপরে ধরো গিভ, জি আই ভি ই গিভ, আমরা গিভিং করে লিখবো যে আমি দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি, এটা হবে আই অ্যাম গিভিং। দেখো আমি আইএনজি বাদ দিলাম, আইএনজি উঠে গেছে, আই অ্যাম গিভিং। তার বাংলা অর্থ হচ্ছে আমি দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি, এই যে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা প্লিজ এরকম অনেকগুলো সেন্টেন্স তৈরি করো, আর সেন্টেন্স তৈরি করার পরে তোমরা অবশ্যই এটাকে বারবার মানে প্র্যাকটিস করতে হবে। লেখার পরে লেখাটাকে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। যেমন ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, মাই মাদার ইজ গোয়িং, আমার বোন খাচ্ছে, মাই সিস্টার ইজ ইটিং। অনেক কিন্তু মিস করে দেয়, মাই সিস্টার ইটিং বলে ফেলে, বা আই গোয়িং বলে ফেলে। না, ওরকম হবে না, এটা হবে আই অ্যাম গোয়িং, মিস করবো না, এম ইজ আর কি মিস করে বললে হবে না। ঠিক আছে, আই গোয়িং ওরকম না, আই অ্যাম গোয়িং। ঠিক আছে, তো ক্লাসটাকে আবার দেখো, 2-3 বার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আমার রেগুলার স্টুডেন্ট, যারা হচ্ছে ক্লাস করে আমার অনলাইনে, তোমরা তো একবারে ইজিলি বুঝবে। আর যারা অনলাইন ক্লাস করে না, সমস্যা নেই, তুমি যে ক্লাস 1 2 3 4 দেখে আসো, আশা করি আজকেরটা আরো সহজে বুঝবে। আর যদি তুমি নতুন হয়ে থাকো, প্লিজ এটা ক্লাসগুলো আগেরটা দেখে আসিও। ঠিক আছে, আর তোমরা যারা দেখছো আমাকে, আমাদের যে চ্যানেলটা আছে অপরূপা স্কুল, এটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা চাচ্ছি আমাদের চ্যানেলটা যত বড় হবে, আমরা আস্তে আস্তে বড় হব, আগাবো, গ্রোথ করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে আমরা এটাই শিখেছি, আমি যাচ্ছি আই এম গোয়িং, আমি লিখছি আই এম রাইটিং, তুমি লিখছো ইউ আর রাইটিং। সো গুড বাই এভরিবডি, দিস ইজ ইউর প্রদম স্যার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, and thank you so much everybody. Yeah.